কেমন আছো আমার বন্ধুরা? আমি ভালো আছি। রূপা রানীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। আর দেখো আজকে এই বৃষ্টি হয়ে গেল কিছুক্ষণ আগে, তো একদম ভিজে ভিজে ওয়েদার। এখনও গাছের পাতা থেকে টুপটাপ বৃষ্টি পড়ার আওয়াজ পাওয়া যাচ্ছে। এক কাপ গরম গরম চা বানিয়ে ফেললাম। তো বৃষ্টির দিনেই গরম চাটা খাওয়ার মজাই আলাদা। আমি তো চা খাই না, কিন্তু জানো তো আজকে বেশ মনে হচ্ছে একটু চা খাই চা খাই, গলাটাও বেশ আরাম হবে। আর জানো তো চা বানাচ্ছিলাম যখন এত সুন্দর একটা গন্ধই সারা রান্নাঘরটা ভরে উঠেছিল, তো আমিও লোভ সামলাতে পারলাম না, নিয়ে বসে পড়েছি। আর এই চা নিয়ে বসলেই না ঠাকুমার কথা মনে পড়ে। মানে উনি চা খেতে খুব ভালোবাসতেন। দিনে যতবার ওনাকে চা দেবেন উনি ততবারই খেতেন। আসলে ওনার খুব কাশির সমস্যা ছিল, মানে অনবরত উনি কেসে যেতেন, যার জন্যই গরম গরম চাটা খেতে খুব ভালোবাসতেন। তো দেখো আমি একটু পোস্ত বানিয়েছি ঝুরো ঝুরো করে, এটা দিয়ে একটু টিফিন করব। আর বিছানাটাও একটু ঝেড়ে নিই। আর সব থেকে বড় কথা হয়েছে এই ইস্ত্রিটা আমায় আজকে, মানে সকালের দিকেই, সাধারণত আমি সকালে ইস্ত্রি করি না, সন্ধ্যার দিকেই করি, কিন্তু কালকে এটা নিয়ে খুব বকা খেয়েছি। তো আগের দিন আমি ভেবেই রেখেছিলাম আগে এই কাজটা কমপ্লিট করি, তারপরে অন্য কোনো কাজ। তো এই দিকটা দেখো পরিষ্কার করে কি সুন্দর লাগছে জায়গাটা দেখতে, কিন্তু কয়েকটা দিন জানো তো তারপরেই বন জঙ্গলে ভরে ওঠে। আর এই যে কামরাঙা গাছটা একটু ছাঁটছে, কারণ এই একটু ঝোপঝাড় মতো হয়ে গেলেই না আবার বোলতাগুলো বাসা করবে। তো যার জন্য ওটা একটু ছেঁটে কেটে দিচ্ছে আর কি, দেখতেও জায়গাটা পরিষ্কার লাগবে। কারণ ওই সাইডে না আমার শ্বশুরমশাইদের একটা জানালা আছে, ওখানটাও অন্ধকার অন্ধকার হয়। আর বৃষ্টি হচ্ছিল, তার সাথে সামান্য ঝোড়ো হাওয়াও দিয়েছে, যার জন্য এই বড় বড় বাহারে গাছগুলো না এর ওপরে উল্টে পড়েছিল জানো তো। দিয়ে গাছগুলোর অবস্থা দেখো একদম হেলে গেছে। তো একটু সুন্দর করে বেঁধে দিচ্ছি যাতে এই ছোট গাছগুলো আবার মাথা তুলে দাঁড়াতে পারে। বৃষ্টি আর ঝোড়ো হাওয়ায় সত্যি এরা খুব ক্লান্ত হয়ে পড়েছে। ভেঙে পড়া মানে শেষ নয়, যত্নের ছোঁয়ায় আবারও নতুন করে মাথা তুলে দাঁড়ানো যায়। আর একটা নয় জানো তো অনেকগুলো গাছ আছে, এই যে আর একটা, এই লাঠিটাও নিয়ে এলাম, এই গাছটাকেও বাঁধতে হবে, না হলে একদমই এগুলো সমস্ত হেলে পড়েছে, না বাঁধলেই নয়। তো এই লাঠিগুলো খুব সুন্দর বাপন কেটেছে ছোট ছোট করে। আর গাছগুলো জানো তো একা ধরে বাঁধা যাচ্ছে না, আর একজন না ধরলে অর্ধেক ফসকে ফসকে যাচ্ছে। তো ওই জন্য আমি একটু ধরলাম যাতে বাঁধাটাও বেশ সুন্দর করে হয়। আর এদিকটা পিছল হয়েছে দেখছো কেমন। ওই যে একটা টোটো যাচ্ছে, কত মানুষের যে যাতায়াত, এখানে বসে থাকলে সারাদিন যে কত টোটো যায় তার কোনো হিসাব নেই। আরও একটি গাছ আছে, ওটাই দেখাচ্ছি যে আরও একটি গাছ পড়ে আছে, ওটাকেও বাঁধতে হবে। তো যার জন্য আবারও একটা লাঠি কাটছে, কি করবে কিছু করার নেই। এই যখন কাজ শুরু করেছি, সব কাজগুলো শেষ না করে তো যাওয়া যায় না। তারপরে কয়েকদিন পর আবার ঠাকুমার কাজের ব্যাপার আছে, তো এদিকে তখন তো আর আসাই যাবে না। ওই জন্যই কাজগুলো পরিপাটি করে একবারই গুছিয়ে রাখছি। আর জানো তো এই গাছের ফুলগুলো না এত সুন্দর হয়, সেই উজালা কালারের। অনেক দিন আগে একবার ভিডিওয় দেখিয়েছিলাম ফুলগুলো, কিন্তু এখন দেখছি আর ফুটছেই না। আর ওদিকে আমাদের বাড়িতে প্যান্ডেল বাঁধতে এসছে, মানে উঠানটাতে। এই যে প্রতিদিনই আলো চালের ভাতই করছিলাম, কিন্তু আজকে জানো তো সিদ্ধ চাল করেছি, কারণ ছেলেটা আবার ওই আলো চাল খেতে চায় না, যার জন্য একবারই সিদ্ধ চালই করলাম। আর এই যে সোয়াবিনের পকোড়া করেছি, ওই যে কুঁদরি ভেজেছি, আর আলু ভাতে আর পেঁপে ভাতে আর কলা পাতাতে খেতে বেশ ভালোই লাগছে। আর এদিকেও ভালোই হচ্ছে, আমাকেও দু চারটে বাসন একটু কম মাজতে হচ্ছে। আর এই ডাল সিদ্ধটা করেছিলাম, তো খাওয়া দাওয়া করে নিয়েছি, রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই। প্রতিদিনই একটু করে মুছে নিই, তারপরেও যে কোথায় থেকে এত নোংরা আসে আমি বুঝি না। তো আমার যেটুকু শরীরে কুলায় তো আমি সেটুকু অন্তত করে নিই। যাক, এদিকের কাজ মোটামুটি শেষ হয়েছে। আর এই যে উনি হচ্ছেন বাপনের দিদিভাই। তো বাপন যেহেতু দিদিভাই বলে সেই জন্য আমিও দিদিভাই বলি। আর ইনি হচ্ছেন স্কুল টিচার। বাপন ওনাদের বাড়িতে যখন বেকার ছিল, টিউশন সেন্টার ছিল, কারণ অনেকগুলো ব্যাচ পড়াতো, ওনাদের বাড়িতেই প্রায় থাকতো, ওনাদের বাড়িতেই খেত। তো উনি নিজের হাতে রান্না করেই খাওয়াতো, বাপনকে ছেলের মতোই ভালোবাসতো।
তো আমাদের এই যে নিমন্ত্রণ করেছে, তো ওনারা শ্রাদ্ধ বাড়ি খায় না, যার জন্যে শাড়ি নিয়ে এসছে। এটা হচ্ছে আমার জায়ের জন্য, আর আগের এই যে লাল শাড়িটা বাটিকের, ওটা হচ্ছে আমার জন্য নিয়ে এসছে, আর আমার শ্বশুরমশাইয়ের জন্য এনেছে। তো ওগুলো আগের দিন আর কি দিতে এসছে, কারণ শ্রাদ্ধ বাড়ি ওনারা খান না, তো যার জন্য আর কি। আর দিদি ভাই আমাদের সকলকে ভীষণ ভালোবাসে, স্নেহ করে, তো আমরা ওনাকে ভীষণ ভালোবাসি, সম্মান করি। তো অনেকক্ষণ ধরেই গল্প গুজব আড্ডা হলো। এবারে বলছেন উনি উঠবেন, কারণ ও বাড়িতে এখনও যাবে, তো মানে আমার শ্বশুরমশাইদের বাড়িতে যাবেন, ওখানেও ওইগুলো নিয়ে যাবেন। আর এদিকে সন্ধ্যাও হয়ে এসছে, টুকটাক যে কাজগুলো আছে আমি সেরে নিই। আর মা এই শাড়িটা নিয়ে এসছে আমার জন্য, এই যে, আর বাপনের জন্য নিয়েছে, ছেলেটার জন্য নিয়েছে। এই শাড়িটাও মা নিয়ে এসছে সবুজ কালার, আর আরেকটি আমার মাইমাও নিয়ে এসছে, সেটাও ওটাও সবুজ কালারের, আর একটা লাল। তো যাই হোক, এইদিকে হচ্ছে যে প্যান্ডেলটা একটু মোটামুটি আর কি চলনসই মতো সাজানো হয়েছে। তো এই দেখো এই শাড়িটা, এটা হচ্ছে আমার মাইমা নিয়ে এসছে। এটা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, আর একটা ছোট্ট কমেন্ট করো। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ব্লগে।